রাজধানীতে নীরবঘাতক শব্দদূষণ রোধে এক অভিনব উদ্যোগ নিতে দেখা গেছে এক যুবককে। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ডেভিল সেজে হাতে প্ল্যাকার্ড নিয়ে তিনি পথচারীদের সচেতন করার চেষ্টা করেন। তার প্ল্যাকার্ডে লেখা ছিল, হর্ন বাজানো নিষেধ, অযথা হর্ন বাজাবেন না। এই যুবক জানান, তার এই ব্যতিক্রমী সাজের মাধ্যমে তিনি বোঝাতে চান যে শব্দদূষণ একটি ভয়ঙ্কর সমস্যা, যা আমাদের সবার জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে। তিনি বলেন, এখন হয়তো আমরা বুঝতে পারছি না, কিন্তু ভবিষ্যতে এর মারাত্মক প্রভাব পড়বে। তিনি আরও বলেন, ডেভিল যেমন সমাজের ক্ষতি করে, তেমনি শব্দদূষণও আমাদের স্বাস্থ্য ও মানসিক প্রশান্তির জন্য ক্ষতিকর। আমার এই যে সাজ বা আমার এই যে অভিনব সাজটা, এটা দ্বারা আমি শব্দ দূষণের ভয়াবহ রূপ দেখাচ্ছি। এই যে ভয়াবহ রূপ বা প্রতীক, এই প্রতীক দেখার ফলে মানুষ বুঝতেছে যে শব্দ দূষণের ফলে আমাদের হয়তোবা ভবিষ্যতে অনেক ভোগান্তি পোহাতে হতে পারে। সুতরাং তারা এই জিনিসটা, আমার এই প্রতীকের রূপ দেখে তারা হয়তোবা কিছুটা হলে সচেতন হচ্ছে। এটা হচ্ছে ডেভিল। ডেভিল মানে আমরা কি বুঝি? অর্থাৎ আপনার ডেভিল যেরকম আমাদের চারপাশের পরিবেশটাকে নষ্ট করে, ঠিক একইভাবে শব্দ দূষণ আমাদের এই যে সুন্দর মনোরম পরিবেশ, এই পরিবেশটাকে নষ্ট করছে। শব্দ দূষণের যে আমাদের ক্যাম্পেইনটা, সেটা আসলে আজকে 4 দিন ব্যাপী হচ্ছে, আজকে 4র্থ দিন। তো আমরা 7 দিন ব্যাপী এই ক্যাম্পেইনটা চলমান রাখবো। আর এখানে আমাদের মূল লক্ষ্যটা হচ্ছে আমাদের নগরীর মানুষকে সচেতন করা। তার জন্য আমরা অনেক অভিনব কৌশল অবলম্বন করছি। আমরা পরির ভেষে আমরা ওদেরকে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছি যে আপনারা অযথা হর্ন বাজাবেন না। এছাড়াও আমরা কেউ ডেভিল সাজছি, মানে আমরা যেখানে মানুষকে সচেতন করতে পারবো। এছাড়া লিফলেট বিতরণ, স্টিকার থেকে শুরু করে আমরা আসলে মানুষকে সচেতন করার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। আর আমাদের আসলে নগরীর যে একটা অবস্থা, সেই জায়গা থেকে আপনি দেখবেন যে যেখানে হর্ন দেওয়ার দরকার নাই সেখানে অযথা হর্ন দিচ্ছে। বিশেষ করে মোটরসাইকেল, ট্রাক, বাস, এরা অতিরিক্ত মাত্রায় হর্ন দিচ্ছে। তো এখানে আমাদের প্রতিবন্ধকতা আছে। আমরা মনে করি আমরা এখানে যখন সচেতন করার জন্য বলছি, তখন তারা আমাদেরকে নানাভাবে কেউ আমাদের খুব বাহবা দিচ্ছে, যে গ্রেড জানাচ্ছে, আর কেউ আমাদেরকে খুব করছে যে আপনারা এভাবে হবে না। বিশেষজ্ঞদের মতে, রাজধানীর শব্দদূষণের মাত্রা বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত সীমার চেয়ে অনেক বেশি। শহরের ব্যস্ত সড়কে প্রতিদিন হাজার হাজার গাড়ির অপ্রয়োজনীয় হর্ন নগরবাসীর জীবনকে অতিষ্ঠ করে তুলছে। এই ঢাকার মধ্যে বিশেষ করে শব্দ দূষণের কারণে মানুষের অনেক ক্ষতি হয়, বিশেষ করে বাচ্চাদের এবং নবশিশু যেই বাচ্চাগুলো থাকে তাদের প্রচুর পরিমাণে ক্ষতি হচ্ছে শব্দ দূষণের কারণে। আমি মনে করি যে শব্দ দূষণের এই বিষয়টা যদি সরকার ভালোভাবে আরও দেখতো, যেমন কি আমাদের এইখানে গাড়ি ঘোড়া থাকে, এই যে এখনই আপনি দেখতে পাচ্ছেন যে আশেপাশে লিটারালি গাড়ি থামা, তারপরও গাড়ি হর্ন দিচ্ছে, সাউন্ড করছে, ইঞ্জিন অন করে রাখছে, তারা এক্সস্ট চালাচ্ছে, যেমন ইচ্ছা তেমনভাবে আছে। এই জিনিসগুলো যদি একটু ভালো করে তারা দেখতো, আমি বিশ্বাস করি যে শব্দ দূষণের বিষয়টা আরও নিম্নে চলে আসতো। চালকরা নিজেদের অস্তিত্ব জানান দিতেও কারণে অকারণে হর্ন বাজিয়ে থাকেন, যা শুধুমাত্র বিরক্তিরই নয়, বরং স্বাস্থ্যের জন্যও ক্ষতিকর।